আলসার নিউমোনিয়ার কারণে ফুসফুসে পানি জমার, তখন আসলে কি করা হয়? নিউমোনিয়া যেটা হয়, প্রথমে কি হয় কি ফুসফুসে যেটা বললাম ইনফেকশন হয়, ফুসফুসটা কনসোলিডেট হয়ে যায়, শক্ত হয়ে যায়। এই সময় দেখবেন যে পেশেন্টের বুকে ব্যথা হবে, কাশি হবে, জ্বর থাকে। এরপরে স্টেজ যেটা হবে, যখনই ব্যথাটা কমে যাবে, কখন ব্যথা কমবে, যখন ফুসফুসে পানি আসে। 2-3 দিন পেশেন্টের প্রচন্ড বুকে ব্যথা থাকে, শ্বাসই নিতে পারে না, কাশি দিতে পারে না, হাত ধরে কাশি দেয়। যখন ব্যথা কমে যাবে, কখন ব্যথা কমবে, যখন ফুসফুসে পানি আসবে। নিউমোনিয়ার কনসোলিডেশনের পরে স্টেজে যে ফুসফুসে পানি আসা, এবং দেখবেন যে এটা বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলবো যে কখনোই এই যে ফুসফুসে পানি বের করা লাগবে না। কারণ আপনি যখন ওষুধ দিবেন, এই অ্যান্টিবায়োটিক দিবেন বা অন্য ওষুধ দিবেন, এটাতেই আপনার পানিটা চলে যাবে। তারপরেও যদি অনেক সময় দেখা যায় যে এই পানিটা যদি কমপ্লিকেশন হয়, প্রদাহটা হয়, প্রদাহটা গলে যদি ফুসফুসের পানির মধ্যে চলে যায়, এম্পাইমা হয়, অথবা অনেক সময় নিউমোনিয়াতে অ্যানসিস্টেড ডিফিউশন হয়, তখন আমরা চিন্তা করবো যে পানিটা বের করবো কিনা, এটা কি আসলে নিউমোনিয়ার কারণে আসছে বা নিউমোনিয়ার সাথে অন্য কোনো সমস্যা ছিল না, ক্যান্সার কিনা। তখন আমরা একটা আল্ট্রাসাউন্ড করে দেখব যে এটা কি নর্মাল পানি না এটা কমপ্লিকেটেড প্যারানি ডিফিউশন, মানে পাস হয়ে গেল কিনা বা জায়গায় জায়গায় ঠোকা হয়ে গেল কিনা। তখন আমরা নেক্সট স্টেপ নিব যে আমরা এটা কি টিউব দেবো কিনা, অথবা যে সবচেয়ে ভালো একটা আধুনিক যে ফ্লুরোস্কোপি করে এই যে থোকা যেগুলো আছে এগুলো আমরা ভেঙে পুরো একটা টিউব দিয়ে আসতে হবে, কি পুরো সবগুলো পুষ বের হয়ে আসবে। তারপরে যখন আমরা অ্যান্টিবায়োটিক দিব, রোগী ভালো হয়ে যাবে নিশ্চয়ই। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে জিনিসটা ভুল করি, যে অনেক ডাক্তার এই জিনিসটা খেয়াল করে না, যে আমরা একটা টিউব দিলাম, তো আপনার যখন ফুসফুসে মনে করেন 8-10টা এরকম পকেট আছে, এই প্রতিটা পকেটে আপনার পুষ জমা আছে, অ্যানসিস্টেড ডিফিউশন যেটা বলি। তো আমি যখন টিউব দেবো, হয়তো একটা পকেটে গিয়ে পুষটা বের হয়ে গেল, কিন্তু এরকম কিন্তু 8-10টা পকেট আরও রয়ে গেছে। ঠিক আছে, তাহলে কি হবে, আপনি অ্যান্টিবায়োটিক দিলেন, রোগী হয়তো কিছুদিন ভালো হলো, এর পরবর্তীতে কি হবে, এই যে ফুসফুসের পর্দাটা শক্ত হয়ে যাবে। ঠিক আছে, পর্দা শক্ত হয়ে গেলে কি আপনার বুকে প্রচন্ড ব্যথা হবে, আপনার কোনো স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না। পরবর্তীতে কি হয় যে আপনার দেখা যায় 3 থেকে 4 লাখ টাকা লাগবে এই যে থিক ফ্লোরা হয় এই অপারেশনটা করতে। তো আপনি যদি এই অবস্থায় আসলে কি করণীয় সে বিষয়টি নিয়েও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। জি।